করে আছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে জুমার জামাত থেকে আপনার মায়ের পায়ের নিচে আপনি গিয়ে মাফ চান। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত কোথায় খুঁজতে এসেছো? মসজিদ মাদ্রাসায় এখানে জান্নাত পাবে কখন? তোমার ঘরের জান্নাত যদি ঠিক থাকে। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, সেজন্য মায়ের পায়ের নিচে মায়ের পা ধরে একটু মাফ চেয়ে নেন। আল্লাহর কসম, মা যদি মাফ করে দেন আপনার সব আমল আল্লাহর কাছে বড় কবুল হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, নেভার ব্রেক দ্য হার্ট your mother and your father. No beings invite unhappiness of your life into trouble with your happy life. তোমার শান্তময় জীবনকে অশান্ত করিও না, কোন ধরনের অশান্তি ডেকে নিয়ে আসিও না। তোমার মা বাবাকে তুমি সেবা করো, এটার মাধ্যমে আল্লাহ পাবে, রাসূল পাবে, আউলিয়া ইকরাম পাবে। সুবহানাল্লাহ বলেন। Nothing no purpose as good as your mother, love of your father, heavenly pleasure are nothing if you got love your mother. তুমি যদি তোমার পিতামাতাকে ভালোবাসো তাহলে দেখা যাবে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার উপর শান্তি বর্ষণ করবেন। তোমার রিজিক, রাসূল পাক বলছেন রিজিক, হায়াত, আমল কেউ যদি বৃদ্ধি করতে চাও তাহলে মা বাবার জন্য উজাড় করে টাকা পয়সা খরচ করো। সুবহানাল্লাহ। अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपने जन्नत के लिए को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा। তোমরা মায়ের মনে কখনো কষ্ট, এই জান্নাত যেটা তোমার কাছে আসবে এই জান্নাতকে তুমি জাহান্নাম বানিও না। बाप के प्यार से अच्छा कोई दौलत क्या है, सुभानअल्लाह। माँ के असल सलामत है तो जन्नत क्या है। বাবার চেয়ে দৌলত আর কিছু আছে? মায়ের আঁচলের যে জান্নাত, এই জান্নাত আর কোথাও পাবে? माँ बाप के प्यार से अच्छा कोई दौलत क्या है, माँ के असल सलामत है तो जन्नत क्या है। वो राज़ी के नबी, राज़ी के खुदा, अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আর একটু বড় করে বলেন আমিন। মা বাবার সেবা করে জান্নাত পাওয়ার তৌফিক দিক। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ maaf করুক, আমাদের জীবনের গুনাহ maaf করুক, আমিন। রাসূল পাক বলছেন জুমার দিন যারা মা বাবার কবর ইন্তেকাল করেছেন তাদের কবরে গিয়ে জিয়ারত করবা, সূরা ইয়াসিন পড়বা, আল্লাহ তাআলা মা বাবার জীবনের গুনাহ maaf করে দিবেন। এবং কি যে ব্যক্তি মা বাবার কবর জিয়ারত করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার কবর জিয়ারত করাবেন।